নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পার্শে মাছের তেল ঝাল বানাবো। তোমরা যারা পেঁয়াজ রসুন দিয়ে মাছ খেতে পছন্দ করো না, তারা এভাবে নামমাত্র মশলা দিয়ে পার্শে মাছের তেল ঝাল বানিয়ে দেখো। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এর জন্য আমি 4 পিস পার্শে মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর তার সাথে আমি মাছের জন্য সামান্য একটু বেসিক মশলা বানিয়ে নেব। আর এতে আছে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে এই মশলাগুলোকে গুলে কিছুক্ষণের জন্য ভিজতে রেখে দেব। এরপর আমি মাছের গুঁড়ো মশলা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর কষিয়ে রান্না করলে বেশ বাটা মশলার স্বাদ আসে। আর তার সাথে একটি মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা কুচিয়ে নিয়েছি আর বেশ অনেকটাই পরিমাণে ধনেপাতা কুচি নিয়েছি। আর এই মাছের ঝোলে যেহেতু আমি কোনো রকমের বা খুব কম মশলা দিয়ে রান্না করব, তাই ধনেপাতা কুচিটা বেশি ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগবে। এরপরে কড়াতে বেশ ভালো করে তেল গরম করে নিয়ে নুন হলুদ মাখানো পার্শে মাছগুলোকে তেলে খুব সাবধানে ভেজে নেব। এই পার্শে মাছ খুব নরম মাছ, তাই সাবধানে একটু উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে কড়া থেকে তুলে রেখে দিলাম। আর এরপর এই মাছ ভাজার তেলেই আমি বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। আমি কড়ার তেলটা কমিয়ে নিলাম না, যেহেতু আমি মাছের তেল ঝাল বানাবো, তাই তেলটা একটু বেশি রাখলাম। কালো জিরে ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এবার আমি টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম। এবার টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর জলে ভিজিয়ে রাখা যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেব। এতে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাবে। আর মশলা কষাবার সময় এভাবে জলের সাথে মশলা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলে আর তারপরে কষালে এই যে কোনো ঝোলের স্বাদ বেশ অনেকটাই ভালো হয়। আর এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পরে ঢাকনা খুলে দিলাম। টমেটো বেশ অনেকটাই গলে গেছে আর মশলার জলও বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল বেশ ভালোভাবে সেপারেট হয়ে আসে। আর এভাবে কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পরে মশলা থেকে বেশ সুন্দরভাবে তেল সেপারেট হয়ে এসেছে। এবার আমি মশলাতে সামান্য পরিমাণে ঝোলের জন্য জল দেব। আর জলের পরিমাণটা আমি এখানে অল্পই দেব, কেননা আমি মাছে কোনো রকম সবজি দেইনি, তাই শুধু ঝোলটাকে ফুটিয়ে নেব। এর জন্য ঝোলের পরিমাণ কম দিয়ে বেশ ভালো করে ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে ঝোলের একটা জলসা ভাব যাতে একটু কেটে যায়। এরপরে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে বেশ ফুল আছে বেশ ভালো করে ঝোলটাকে আমি ফুটতে দিলাম। ঝোল এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে এবার আমি ভেজে রাখা পার্শে মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। আর বেশ সাবধানে মাছগুলোকে ঝোলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কেননা পার্শে মাছ খুব নরম মাছ, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে ঝোলে আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে রেখে মাছের ঝোল বেশ ভালো করে আমি ফুল ফ্লেমে ফুটিয়ে নেব। এতে ধনেপাতার ফ্লেভার মাছের ঝোলের মাছে বেশ মিশে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। তবে ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে খুব একটা বেশিক্ষণ ফোটানো যাবে না, সামান্য কিছুক্ষণ মাছের ঝোল ফোটাবো। এই প্রায় মিনিট 1.5 কি 2 মতন মাছের ঝোল ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার আজকের পেঁয়াজ রসুন ছাড়া আর একদম নামমাত্র মশলায় পার্শে মাছের তেল ঝালের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।